হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। আজকের ব্লগটা সত্যি খুব স্পেশাল, কারণ আজকের ব্লগটা হচ্ছে রাখি বন্ধনের ব্লগ। ভাই বোনের খুব সুন্দর একটা মধুর সম্পর্কের ব্লগ। তো আমি বেশি কথা না বলে ব্লগ শুরু করে দিই। আমি সবসময় যবে থেকে মা বাড়িতে গোপাল এনেছেন তবে থেকে আমি গোপালকে ভাই মানি, আর গোপালকেই প্রথম রাখি পরিয়ে আমি রাখি বন্ধন বা ভাই ফোঁটা শুরু করি। আর দেখুন আমার গোপাল এতটাই ছোট যে এতটুকুনি রাখিকেও একটা গিঁট বেঁধে ছোট্ট করে হাতে যদি টাইট না করে দিই, ওর হাতে আর রাখিটা থাকবে না। তাই প্রথম রাখি আমি ওকে পরিয়ে শুরু করলাম দিনটা। তারপর আর কি ওকে একটু টিকা করব, একটু মিষ্টি জল দিয়ে খেতে দিয়েছি। দেখুন একটু শাক বাজাবো। ঠাকুর আর মানুষ যতই হোক এক জায়গায় তো হয় না, একটু ডিফারেন্ট পুজো হবে, তাই না? তো যাই হোক, আমার ভাইকে গোপাল ভাইকে পুজো করে আমি শুরু করলাম। এটা এরকম পড়া, হ্যাঁ করো করো করো, ধরো ধরো, হ্যাঁ তুমি ধরো। বাবা ও ঢুকিয়ে দেবে, ও পড়বে রাখি। হে ভগবান, তুই পেছন করে পড়াও দাদাকে, দাদা প্রচুর রাখি আছে আজকে। দেখি দাদা রাখি, দাদা রাখি। ও মা, আদর করে দে, আদর করে দে। উলি বাবালে, এই নাও এটাও পড়াও। এই যে এই যে এই যে এই যে এটা পড়ো, এটা পড়ো। ধরো তুমি, ধরো এরকম করে ধরো, এই হাতে ধরো, হোল্ড, এই হাতে ধরো। তোমার ব্রেসলেট না এটা, তুই হাতটা উঁচু কর, ধরো এনো, ধরো, হ্যাঁ টাচ টাচ। ওমা খুলেই দিচ্ছে, দাঁড়া। আচ্ছা ওটা খুলে দেয় দিক, আমি পরে আবার বেঁধে দেবো তোকে, ঠিক আছে? অ্যাটলিস্ট ও চুপ করে বসে আছে। No, she's not interested in taking it off. রোজ এখনো ভালো করে রাখি পড়াতে পারে না, তবে বুঝতে পারছিল কিছু একটা স্পেশাল দিন দাদাকে টিকা করলো, দাদাকে মিষ্টি খাওয়ালো, জল খাওয়ালো। আস্তে আস্তে এটাই কি সুন্দর একটা বন্ধনে দাঁড়িয়ে যাবে, তাই না? সব হয়ে যাওয়ার পর গিফট এক্সচেঞ্জ হলো। শান রোজকে ওর একটা বডি ক্রিম আর বডি লোশন আর একটা ফুড আইটেম কিনে দিয়েছিল। আর রোজের নাম করে আমি ওকে, ওর নতুন স্কুলে যাবে তো তাই ব্যাগ কিনে দিয়েছিলাম। সে কিছুতেই দেবে না, ওটা ছাড়বে না, ওর খাবারটাও এখনই খাবে, জিদ। আমার ছেলে সেজেছে, কি করছিস দেখতেও পাচ্ছি না। এই বোনের কাছে দেখাও হাতে, বোনের কাছে অলরেডি রাখি পরে নিয়েছে। এবার যাচ্ছে সিসের কাছে রাখি পরতে। একটু ঘোরো, তোমার লুকটা একটু দেখি, সুন্দর লাগে দেখুন পাঞ্জাবি পরলে, বড় বড় লাগে বেশ। মহারানী ড্রেস পরে এই পরে এখন দুধু খেতে খেতে চলেছে। আমার সিম্পল সা কুর্তা লুক। দাদাকে ভাই রাখি পরাতে যাচ্ছি, চলুন আবার ওখানে গিয়ে ভিডিও হবে। ফাইনালি পৌঁছে গেলাম দাদা ভাইয়ের বাড়ির ওখানে, কাছাকাছি গিয়ে তাই একটু ভিডিওটা করে দেখাচ্ছি আপনাদের সঙ্গে। ঢুকেই দেখি সেটি খুব সুন্দর করে একটা রাখির থালা, আরতির থালা সাজিয়ে রেখেছিল, এত সুন্দর যে আপনাদের সঙ্গে না শেয়ার করে থাকতে পারলাম না। ভীষণ সুন্দর লাগছিল। আর ও গণেশকে আর ওর গণেশের কাছে আমার একটা মানত ছিল, এত মাস পর সেটা পূর্ণ হলো। রাখি ফাঁকি ছেড়ে প্রথমে আপনাদের আইটেম শেয়ার করি। ভাত, ইলিশ মাছ, পাঁঠার মাংস, চিংড়ি মাছ, বাঙালিদের যা যা ইম্পর্ট্যান্ট খাবার হতে পারে আজকের মেনুতে সব ছিল। চিংড়ির সাইজটা দেখেছেন, অসাধারণ। ফাইনালি ফিরে আসি রাখিতে, যেটার জন্য আজকে স্পেশাল দিনটা। শান প্রথম রাখি পরলো রেনির কাছে, সকালে তো বোনের কাছে পরেই নিয়েছিল, এখন দিদির কাছে রাখি পরলো। এটা খুব স্পেশাল দিন। বিগত 6 বছর ধরে রেনি শানকে রাখি পরায়, রেনির কাছ থেকেই শান রাখি পেত, এখন বোনের থেকেও 2 বছর ধরে পাচ্ছে, তো আনন্দ এখন ডাবল হয়ে গেছে। আবার দেখুন রোজ নেমে দাদাকে একটু ছুঁয়ে বলে যাচ্ছে, আমার দাদা কি করছিস রে, এত স্পেশাল কাজকর্ম তোর সঙ্গে কেন হচ্ছে। বেশ মজা ফুর্তি চলছিল অনেকক্ষণ ধরে, তার মধ্যে আরতি, মিষ্টি খাওয়ানো, সব কিছু হয়ে গেল। দেখ একবার নেমে যাচ্ছে, আবার একবার উঠে যাচ্ছে। ভাইকে দে আগে, তুই আগে আমাকে ভাই দেবে। হ্যাঁ ঠিক ঠিক, হ্যাঁ দেখ তো খুলে, একটু খুলে দেখ তো, আগে দিয়ে দে ওকে, তারপরে খুলবি। তার ঠিক আছে, খুলুক না, আগে চেক করতে হবে না। যা করেছে তোমার ভাই পছন্দ করেছে, এর মধ্যে আমার কোনো হাত নেই। I know how you like Coke,
style things. থ্যাংক ইউ সুন্দর হয়েছে কালার And I know how you love আমি এটা সাদার উপর তুলছিলাম, ও বললো না আমি আমার সিসকে কালারফুল দেবো। দ্যাটস আ কসমেটিক ব্যাগ। থ্যাংক ইউ দেখা শয়তান মেয়ে। Turn it round so the camera can see. ওকে ঠিক আছে, চলো ভাইকে দাও। এটা কি? এটা গিফট? বাচ্চা ছেলে গিফট পেয়েছে, দেখো কি। ওটা কি? কি এটা? A launcher. লঞ্চার? লঞ্চার দিয়েছে কেন তোকে? এটা কি? কোথায় লঞ্চ করবে? জানি না কোথায় করবে, আমার খুব ভালো লেগেছে। ও তো খেলেই সব নিয়ে। না না, এক সেকেন্ড। দুজনেই ভীষণ খুশি ছিল গিফট এক্সচেঞ্জ করে, মুখ দেখেই বুঝতে পারছেন। আপনাদের ছোট একটা ক্লিপ শেয়ার করি। অনির্বাণ আজকে ছুটি নিতে পারেনি, তাই সকালবেলা গিয়ে সুইটির কাছে আগেই রাখি পরে কাজে চলে গেছিলো। সুইটির আজকে তাই দুপুরবেলা খুব মন খারাপ ছিল, এটা চিন্তা করে যে সবাই আনন্দ করছে, আমার ভাইটা নেই, আমি আনন্দ করতে পারছি না। কিন্তু আমি বলবো যে ও যে ম্যানেজ করে রাখিটা পরে তারপর যেতে পেরেছে, এটাই বড় ব্যাপার। আমাদের তো পার্টি মজা সারা বছর লেগেই থাকে। হ্যাঁ, স্পেশাল দিনে একটু মন খারাপ হয় ঠিকই, বাট ওই যে রাখিটা পরাতে পেরেছে, মনের ভেতর একটা শান্তি পেয়েছে, আমার মনে হয় সেটা অনেকটা বড় ব্যাপার। নিশ্চয়ই সামনের বছর আগের থেকে প্ল্যান করে সব কিছু হবে, তখন ও আর এই কষ্টটা পাবে না দুপুরবেলা। যাই হোক, সেই জন্য ও তখন একটা ভিডিও করেছিল তখনকার, সেই ক্লিপটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ওর রাখি পরানোর। ফাইনালি আমার টার্ন এলো দাদাভাইকে রাখি পরানোর। সো আমি রাখি পরালাম, বেশ ভালো লাগলো। 2 বছর নানা কারণে, বিগত 2 বছর ধরে রাখিটা আমাদের হয়নি, তো এবছর করতে পেরেও একটু শান্তি পেলাম মনে, ভালো লাগলো রাখিটা পরিয়ে। 6 বছর ধরে আমিও সন্দীপদাকে রাখি পরাচ্ছি। সো হ্যাঁ, আমরা সবাই মানে সুইটিও অনির্বাণকে পড়াচ্ছে। সো এটা একটা ভালো ফিলিংস, দেশের বাইরে থেকেও এরকম একটা পরিবার পাওয়া, এরকম একটা দাদা পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। সো ইয়া, ভালোই লাগে, খুব ভালো লাগে মন থেকে। ফাইনালি এলো মিষ্টি ফিষ্টি খাওয়ানোর পর গিফট এক্সচেঞ্জের পালা। এটাও কিন্তু আমার কাছে ভীষণ ভীষণ একটা মজার ব্যাপার, আমি খুব মজা পাই। গিফটের দাম কত, সাইজ কী জিনিস দেখার দরকার নেই, বাট একটা এক্সচেঞ্জ হলেই, একটা কিছু হাতে পেলেই মজা হয়। তা আমি এবার পেলাম একটা ক্যাসরোল, মানে একটা কুকিং ক্যাসরোল। ভীষণ ভীষণ খুশি হলাম। মেয়েদের যখনই একটা বাসন কোসন আসে, সেটা সবসময় একটা সংসারী মানুষ খুশি হয়ে যায়। আর আমি দাদাভাইকে দিলাম এই ট্র্যাকস্যুটের সেটটা, সেটাও দাদাভাই দারুণ পছন্দ হয়েছিল। তারপর তো বাচ্চারা খাবার খেতে বসে গেল। শান্ত অত বড় চিংড়ি দেখেই পাগল হয়ে গেল, ওই দিয়েই পুরো ভাতটা খেলো। রেনি, শান আর রোজ খেয়ে নিল। তারপর আমাদের পালা ছিল। পাতে অত বড় চিংড়ি দেখে সব কিছু খাওয়া দাওয়া নিয়ে আমি আর মানে ক্যামেরার দিকে তাকানোর জন্য ব্যস্ত ছিলাম না, চিবিয়ে চিবিয়ে খেয়ে যাচ্ছিলাম। খুব খুব এনজয় করে খাওয়া দাওয়া হলো, খুব মজা করলাম। আজকের দিনটা খুব ভালো কাটলো। এরপরে একটু রেস্ট নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। যদি আমার আজকের এই রাখি বন্ধনের ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবার দেখা হবে নতুন একটা ব্লগে নতুন কিছুর সাথে। টিল দেন, যেটা আমি সবসময় বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড প্লিজ ডু কিপ অন স্মাইলিং। দেখা হবে খুব শীঘ্রই। টিল দেন, বাই বাই।